কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে আজকে আমি আছি নওগাঁ জেলা রানীনগর উপজেলা করজগ্রাম গ্রামে। বন্ধুরা, এখানে প্রতি বছরই এই চৈত্র মাসের দিকে একটি বিশাল বড় হরিবাসর হয়। আজকে সেই হরিবাসরে এসেছি। অনেক বড় এই গ্রামের একটি হরিবাসর আজকে আপনাদেরকে দেখাবো। এই গ্রামের হরিবাসর চলুন বন্ধুরা, এই গ্রামের হরিবাসরটি আজকে আপনাদেরকে দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছেন, আমি হরিবাসরে প্রবেশের আগ মুহূর্ত থেকে বহু মানুষজন আসতেছে এই হরিবাসরে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে এখানে এই 16 পর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানটি দেখার জন্য, শোনার জন্য। রাস্তার দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট বসেছে এখানে, আর জিনিসপত্র বিক্রয় হচ্ছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এখানে। এই গ্রামের অনুষ্ঠানটি অনেক নাম করা অনুষ্ঠান, অনেক বড় একটি গ্রাম। এই গ্রামে হরিবাসর হয়, দেখতে পাচ্ছেন হরিবাসরের একটি গেট। ভিতর দিকে আরো প্রচুর মানুষ এসেছে আজকে এই করজগ্রাম গ্রামে। আর এখানে এই হরিবাসরের কিছু দৃশ্যগুলি অনেক সুন্দরভাবে স্থাপন করেছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে দেখুন কত সুন্দর একটি দৃশ্যগুলি এখানে স্থাপন করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর দৃশ্য স্থাপন করেছে। এটা শিব আর পার্বতীর বিবাহের দৃশ্য এখানে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এর পাশে দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর বিগ্রহ এখানে সৃষ্টি করেছে। ছোট বাচ্চারা এখানে দেখতেছে আর আস্তে আস্তে নড়াচড়া করছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের যে একটা সুন্দর দৃশ্য, একটি জায়গায় অনেক সুন্দরভাবে তৈরি করেছে এখানে। আর আজকে এই করজগ্রাম গ্রামে বহু মানুষ, বহু ভক্তবিন্দু এই গ্রামে এসেছে এই গ্রামের হরিবাসরটি দেখার জন্য। তো তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে এই গ্রামের এই হরিবাসরটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে। আর বৃদ্ধকালে যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিংবা না আসে, আর যখন বৃদ্ধকালে ভজে কৃষ্ণ সে তো জমের কথা। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বহু মানুষ দাঁড়িয়ে আছে। এই জায়গাতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আছে হরিবাসর শ্রবণ করার জন্য। দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধ ভাবে এখানে বসে থেকে হরিবাসরের নামযজ্ঞ অনুষ্ঠান। যে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তার পর্যন্ত পিতার সত্য পালন করার জন্য যে ভগবানের পর্যন্ত 14 বছর ভগবান বনবাসী বলে, আর সেখানে গিয়ে ভগবান সীতা মাকে হারিয়ে ফেলে রাবণ দিয়ে রাজা হরিশ্চন্দ্র সবাই ছিল। আর এমনি ভাবে দান করতে করতে যখন এক বাক্যে বিশ্বামিত্র মুনির হাতে যখন নিজের রাজ্য ভারটাই দান করে দিবে, রাজ্য ভার দান করে দিয়ে যখন পথের কাঙাল হয়ে গেল, তখন নদী পার হয়ে পারে যাবে। কিন্তু এতদিন রাজা আজকে নদী পার হতে গিয়ে যে করজগ্রাম গ্রামে যে সকল মানুষেরা কীর্তন শুনতে আসে তাদের জন্য এখানে খাবার ব্যবস্থাও করা হয়েছে, প্রসাদের ব্যবস্থা। তো যারা যারা দুপুরের দিকে এখানে আসে তারা খাবার মানে কীর্তন শোনার পর খাবারের জন্য যায়। চলুন সেই খাবারের জায়গাটি আপনাদেরকে একটু দেখিয়ে আনি। সেই জায়গাতে গিয়ে এখান থেকে আর একটু দূরে গেলে আপনারা দেখতে পাবেন সেই জায়গা। এই যে দেখতে পাচ্ছেন বহু মানুষ খাবার পর তারা আসতেছে, কিছু দূর গেলে দেখতে পাবেন সেই খাবারের জায়গা। এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে সেবার আয়োজন করা হয়েছে। বহু মানুষ এখানে সেবা করার পর, সেবা নেওয়ার পর বের হয়ে আসতেছে। কি বিশাল বড় একটি খাবারের এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে বসে থেকে সেবা করতেছে। আর যারা যারা সেবা করেছে তারা এই সেবা করার পর এখান থেকে উঠে যাচ্ছে। এই যে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ আজকে এখানে এসেছে। কেমন আছেন? ভালো, খুব ভালো। সেবা কেমন হচ্ছে? খুব ভালো সেবা হচ্ছে। তাই আজকে স্পেশাল রান্না হয়েছে, স্পেশাল পুষ্পান্ন।
আলুর ঝাল। কত লোকের আয়োজন হিসাব আছে কি? প্রায় আজকে 7,000 লোকের আয়োজন করা হয়েছে। 7,000 লোকের আয়োজন। মোটামুটি ভালোই মানুষজন তো আসরে বসে আছে খাওয়ার জন্য। কি ওয়া থাকিস না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ভান্ডার ঘর, আর এই পাশে যারা খাবার দাবার দিচ্ছে তারা এখানে আসে। আর প্রচুর মানুষের সমাগম, যেহেতু প্রচুর মানুষের কারবার, তারা বহু মানুষজন মিলে এখানে খাবার পরিবেশন করতেছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাবারের ভান্ডার ঘর। এখান থেকে খাবার সবাইকে পরিবেশন করা হচ্ছে। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন করজগ্রাম গ্রামে একটি বিশাল ধর্মীয় উৎসব পালন করা হচ্ছে। দেখুন হাজার হাজার মানুষ এখানে সেবা নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। দেখুন কত সুন্দরভাবে এখানে পরিবেশনা করা হচ্ছে। এবং এই ভিতরে ভান্ডার ঘর, যে ভান্ডার ঘরের ভিতরে যারা দাওয়া খাওয়া করতেছে তারা দেখুন এখানে কত সুন্দরভাবে সেই পরিবেশনার খাবারগুলি পরিবেশন করতেছে সবার সামনে। এখানে প্রায় আজকে 7,000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? বন্ধুরা আজকে আমি এই করজগ্রাম গ্রামে এসেছি, আর আজকে এখানে প্রসাদ পাচ্ছি। হরিবাসরে এসে খাবার দিয়েছে, দেখতে পাচ্ছেন খাবার। আমি আর আমার দাদা এসেছি, এর পাশাপাশি আর অনেক ভক্তবন্ধুরা এখানে এসে হরিবাসরের খাবার খাচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা মুহূর্ত। দেখুন সবাই সারিবদ্ধভাবে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে। হরিবাসরে অনেক সুন্দর একটি সিস্টেম এগুলো হয়ে থাকে, খুব ভালো লাগে। বন্ধুরা এখানে সেবা শান্তি করলাম, খাওয়া দাওয়া করলাম আমি আর দাদা। রান্নাবাড়ি অনেক সুস্বাদু হয়েছে, খুব ভালো লাগলো খেতে। আরো অনেক মানুষরা খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষের জন্য একটু যাই হরিবাসরের দিকে ঘোরাফেরা করার জন্য। অনেক দোকানপাট আছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। হরিবাসরের যতগুলো দোকান আছে সবগুলি। আজকে হরিবাসরে এসে দাদা আর আমি ঠান্ডা খাচ্ছি, দেখতে পাচ্ছেন দোকানে বসে থেকে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি মাটির ঘরের দোকান, কত সুন্দর একটি দোকান। এই যে ভিতরে দোকানের দোকানদারি হচ্ছে, দেখতে পাচ্ছেন বসে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বহু মানুষ সেবা শান্তি করে আসতেছে। খাওয়া দাওয়া করার পর তারা আবারও কীর্তন শুনতে বসবে। প্রচুর মানুষ এখানে এসেছে। বিকালের দিকে আসলে লোকজন একটু কম আছে, তেমন লোকজন নেই। দুপুরের দিকে প্রচুর পরিমাণ লোকজন ছিল, এখন ফাঁকা হয়ে গেছে। বলো হরি বল।